জীবনে আমরা সবাই দ্রুত সফল হতে চাই। আমরা চাই আজ চেষ্টা করলে কালই ফল পেয়ে যাই, আজ পরিশ্রম করলে আগামী কালই তার ফল দেখতে চাই। কিন্তু বাস্তবতা সবসময় এমন হয় না। জীবনের বড় বড় সাফল্য কখনো একদিনে আসে না। সফলতার জন্য লাগে সময়, লাগে অপেক্ষা, লাগে ধৈর্য। একটা বীজ যখন মাটির নিচে থাকে তখন বাইরে থেকে দেখলে মনে হয় কিছুই হচ্ছে না, মনে হয় বীজটা নষ্ট হয়ে গেছে। কিন্তু মাটির নিচে তখন তার শিকড় তৈরি হচ্ছে, সে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। একদিন সেই ছোট্ট বীজটাই বড় গাছে পরিণত হয়। মানুষের জীবনও ঠিক তেমন। আজ তুমি পরিশ্রম করছো, আজ তুমি চেষ্টা করে যাচ্ছ, কিন্তু হয়তো এখনো ফল দেখতে পাচ্ছ না। তাই বলে ভেবো না তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে। তোমার ভিতরেও শক্তি তৈরি হচ্ছে, তোমার অভিজ্ঞতা বাড়ছে, তোমার যোগ্যতা তৈরি হচ্ছে। ধৈর্য এমন একটি শক্তি যা মানুষকে অসম্ভবকেও সম্ভব করতে শেখায়। অনেকেই মাঝপথে হাল ছেড়ে দেয়, কারণ তারা ভাবে এত চেষ্টা করেও কিছু হলো না। কিন্তু তারা জানে না সাফল্য হয়তো তাদের থেকে মাত্র এক ধাপ দূরে ছিল। যারা ধৈর্য ধরে, যারা অপেক্ষা করতে জানে, যারা বারবার ব্যর্থ হয়েও উঠে দাঁড়ায়, শেষ পর্যন্ত তারাই জেতে। মনে রেখো, সূর্যও সঙ্গে সঙ্গে ওঠে না, রাত পেরিয়ে ধীরে ধীরে আলো আসে। তেমনি তোমার জীবনের অন্ধকারও একদিন কেটে যাবে, ভালো সময় আসবে। আজ যদি তোমার দিন খারাপ যায়, তাহলে নিজেকে বলো এটাও একদিন কেটে যাবে। আজ যদি মানুষ তোমাকে বুঝতে না পারে, তবুও নিজের পথ চলা থামিও না, কারণ সময় সবকিছুর উত্তর দেয়। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে অপেক্ষা করার সময় নিজেকে তৈরি করা। তুমি যত ধৈর্য ধরবে তত শক্তিশালী হবে। তাই কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। নিজের ওপর বিশ্বাস রাখো, পরিশ্রম করে যাও, সময়কে সময় দাও। কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো সময় নিয়েই তৈরি হয়। মনে রেখো, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। তাই থেমে যেও না, হাল ছেড়ো না, অপেক্ষা করো, চেষ্টা চালিয়ে যাও। একদিন তোমার সময় আসবে, একদিন তোমার পরিশ্রমের ফল তুমি ঠিকই পাবে। শেষ লাইন, ধৈর্য ধরো, কারণ যে অপেক্ষা করতে জানে সাফল্য একদিন তার দরজাতেই কড়া নাড়ে।